ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন সমর দপ্তর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল। তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়ে ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দপ্তর নিশ্চিত করেছে যে শাহেদ 136 মডেল অনুকরণ করে LUCAS নামের নতুন ড্রোন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরিহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেখার্চি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখাচ্ছে বড় গর্ব আর সম্মান কিছু হতে পারে না। তিনি আরও দাবি করেন, তেহরানের এই ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। শেখার্চি আরও বলেন, রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি দাবি করেন, ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। তিনি দাবি করেন, এই সক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগেরই বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে। রাশিয়া এটি গেরান 2 নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। কম ব্যয়, কম শব্দ, ছোট রাডার সিগন্যাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এই ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।